নমস্কার, আমি নির্মলা আর নির্মলা চৌধুরী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি হেলদি, টেস্টি এবং ইজি রেসিপি শেয়ার করতে চলেছি, তাই সবাইকে দেখার অনুরোধ জানাই। গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে ওতে খানিকটা তেল নিয়ে তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার ওতে খানিকটা কালো জিরে আর খানিকটা সাদা জিরের ফোড়ন দিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে। জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে বেশ যখন চটপট করে আওয়াজটা আসবে তখন ওতে এইবার দিয়ে দিতে হবে খানিকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার প্রয়োজন মতো দেবেন। এইবার এতে দিয়ে দিতে হবে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কাটা, বেশ ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটা যত সময় না বেশ হালকা বাদামি বর্ণ ধারণ করে এবং পেঁয়াজটা না নেতিয়ে যায় তত সময় পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিতে হবে 1-1.5 চামচের মতো রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যত সময় না যায় তত সময় পর্যন্ত বেশ ভালো করে ওটাকে ভেজে নিতে হবে। তারপর ওতে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোও একটু ভাজা ভাজা হয়ে আসবে। এবার এতে দিয়ে দিতে হবে একটা বড় গাজরকে গ্রেট করে নেওয়া। টুকরো করে দিলেও হবে, তবে তাহলে সেক্ষেত্রে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1.5 খানা সেদ্ধ আলু। আলুটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার এতে প্রয়োজনীয় লবণ স্বাদ মতো আর 1 চামচের মতো চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার খানিকটা দিয়ে দিতে হবে সসটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তাই এখানে সসটা অবশ্যই ইউজ করতে হবে। এবার খুব ভালো করে পুরটাকে নেড়ে নেড়ে মাখিয়ে নিতে হবে। পুরটা রেডি করে নিতে হবে। এবার এতে উপর থেকে দিয়ে দিতে হবে খানিকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আর বেশি নাড়ব না, তাহলে ধনিয়া পাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই হালকাভাবে সমস্ত পুরটায় ওটা মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে। পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা হতে থাক, এপাশে তত সময়ে ব্রেডগুলোকে রেডি করে নিতে হবে। একটা গোটা ব্রেড থেকে চিকের বাইরে সমস্ত ব্রেডগুলো বের করে নিয়েছি। এইবার এইভাবে গ্লাসের সামনেটা দিয়ে এইভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে, দেখতে বেশ ভালো লাগবে এবং খাওয়ার আগ্রহ যেন অনেকটা বেড়ে যাবে। তাই গ্লাসের সামনেটা দিয়ে কিন্তু সমস্ত ব্রেডগুলোকে এইভাবে ডিজাইন করে বেশ একটা সুন্দর শেপে কেটে নিচ্ছি। সমস্ত ব্রেডগুলো এইভাবে রেডি করে নিতে হবে। আজকে এই ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। আজকের এই খাবারটি এতটাই টেস্টি এবং হেলদি যে বাচ্চারা বারবার খাওয়ার বায়না করবে। কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত ব্রেডগুলো রেডি হয়ে গেছে, সুন্দর করে কাটা হয়েছে গোল গোল করে। এবার এতে কিন্তু সুন্দরভাবে পুরগুলো ভরে দিতে হবে। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে পুরগুলো ভরে দিতে হবে। সমস্ত ব্রেকফাস্টগুলো কিন্তু এইভাবে আমি এক এক করে বানিয়ে নেব। দেখুন আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি সেকেন্ডটাও বানিয়ে নিচ্ছি। এই খাবারটি খুবই হেলদি এবং টেস্টি হয়, দেখতেও বেশ সুন্দর লাগে, বাচ্চারা খুব মজা করে খায়। সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে এটা খুব সহজেই বানিয়ে দেওয়া যায়, খুবই ইজি, ঝটপট কিন্তু বানিয়ে দেওয়া যায়। আমার 4টে নাস্তাই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে
কড়াই গরম করে হালকাভাবে সেঁকে নিতে হবে। হালকা তাপ দিলে উপরটা বেশ ক্রিস্পি ক্রিস্পি হবে, খেতে আরও মজা লাগবে। সামান্য একটুখানি তেল দিয়ে কড়াই গরম করে এবার সমস্ত এই ব্রেডের স্যান্ডউইচগুলো আমি ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। মিনিট খানেকের মতো এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠ হালকাভাবে উল্টে দিতে হবে। অপর পিঠও মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা বেশ কালার এসেছে, ব্রাউন ব্রাউন কালার। দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুন্দর। এইভাবে সমস্ত ব্রেডগুলোকে কিন্তু আমি ভেজে নেব। খুব ঝটপট এই খাবারটি রেডি হয়ে যায়। ব্রেডগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি, আর একটি ভাজতে আমার বাকি ছিল ওটাকেও আমি ভেজে নিচ্ছি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।